আমি অনেকের ক্ষেত্রেই দেখেছি, অনেক ভিআইপি মানুষ এখানে যতটুকু তাকে চিকিৎসা দেওয়া হয়েছে বাইরে যাওয়ার পরে তার চাইতে বেশি কোনো ইয়ে করতে দিই। কিন্তু আমাদের আরো বেশি এক্সপার্টাইজ হওয়া দরকার, মানে হতে হবে, করা দরকার। নতুন নতুন যে আবিষ্কারগুলো হচ্ছে সেই আবিষ্কারগুলোর সাথে আপডেট থাকতে হবে। নিশ্চয়ই আপনারা অনেকেই থাকেন, কিন্তু এটা আমি বিভিন্ন জায়গা থেকে শুনেছি, যখন একটা ডাক্তারের খুব প্রসার বেড়ে যায়, সে যখন খুব জনপ্রিয় হয়ে যায়, তখন তার যে মানে পড়াশোনা যেটা করেছেন, কিন্তু নতুন নতুন যে আবিষ্কার, নতুন নতুন যে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে, তাদের যে নতুন নতুন যে জার্নালে যে ইয়েগুলো বেরোচ্ছে, মানে রিসার্চের যে এসেগুলো বেরোচ্ছে, সেগুলোর সাথে অনেকে সম্পর্ক থাকে না বা দেখেন না, কারণ তাদের যে এক্সপার্টাইজ থেকে ওটার উপরেই প্রচুর দিকে। এবং এই যে মানে নতুন অগ্রগতির সাথে খাপ খাইয়ে নিয়ে আবারও এটাকে আরো ডেভেলপ করা, সেইটা যদি আরো বেশি গতিশীল করা যায়, আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে আমাদের যে মেডিকেল সেক্টরটা আরো বেশি থ্রাইভিং, আরো বেশি বিকাশমান হবে। বিজ্ঞানতে আমরা জিনিস, বিজ্ঞান আপনার এটা যদি তার নিজস্ব খাতে যদি চলতে পারে, তাহলে এটা ভালো ভালো ফল দেবে, প্রতিনিয়ত ফল দেবে। কিন্তু বিজ্ঞান যদি মুখ থুবড়ে পড়ে যায়, একজন বিখ্যাত দার্শনিক বলেছেন যে বিজ্ঞান মুখ থুবড়ে পড়ে গেলে সে তখন ম্যাজিকে পড়ে যেতে পারে, আর ম্যাজিক হচ্ছে বাস্টার্ড ডটার অফ সায়েন্স। চমৎকার একটি কথা বলছি। তো সুতরাং এই সেক্টরে আমাদের রিসার্চ আরো বেশি বৃদ্ধি করতে হবে, এবং আমাদের যে সমস্ত সরকারি, বিশেষ করে সরকারি হাসপাতাল, প্রাইভেট হাসপাতাল থাকবে, সেখানকার চিকিৎসা সেবা হয়তো আরো উন্নত হবে, কিন্তু সরকারি পরিষেবা যেখানে মানুষ কম খরচে চিকিৎসা করাতে আসে, সেটা যেন প্রাইভেট হাসপাতালের চাইতে কমে না যায়। আর যদি কম্পিটিশন থাকে, তাহলে দেখবেন চিকিৎসা ব্যবস্থা আরো বেশি উন্নত হচ্ছে। এটা আমি বলবো যে এই খাতে আরো বেশি গবেষণার ব্যবস্থা করে, এবং উন্নত দেশগুলোর সাথে তাদের যে মানে ডেভেলপমেন্ট যতটুকু হয়েছে, সেই ডেভেলপমেন্ট সাথে অবগত হয়ে সেটিকে আমাদের এখানে স্থাপন করা, সেটিকে সেই জিনিসগুলো হয় আমরা আমাদের নিজস্ব মেধা দিয়ে আমাদের সেই এক্সপার্টাইজ গুলো গড়ে তুলে আমরা এখানে সেটা স্থাপন করবো।